10-এর পয়সা নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, ছেলেদের হক নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করেন না। জাহান্নামের সিদ্ধান্ত আগেই হয়ে আছে। হক নষ্ট পাপ, বদনামের পাপ, খুব বড় মহাপাপ। গোখরা সাপ দংশন করলে আপনি একাই মারা যাবেন। ওসর জাকাত ফেতরা না দিলে গোটা পরিবার মারা যাবে। 10-এর পয়সা ভক্ষণ করলে গোটা পরিবার মারা যাবে। বনের জমি না দিলে গোটা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না। আল্লাহর নবী বলেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। যেই ছেলে মেয়ে আহাল পরিবার হারাম উপায়ে বাড়ে, এদের জন্য জাহান্নাম যথেষ্ট। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, লায়াদখুলুল জাসাদা গুযিয়া বিল হারাম, লায়াদখুলুল জাসাদাল জান্নাতা গুযিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম উপায়ে বাড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, মা খায়রু মা তাআল্লাহু আল ইনসানা। আল্লাহ নবী বলেন তো, মানুষকে আল্লাহ যত কিছু দিয়েছেন তার সবচেয়ে ভালো কোনটা, একটু বলেন তো আল্লাহ নবী। মানুষকে আল্লাহ দিয়েছে জমি জায়গা, দিয়েছে কান, দিয়েছে চোখ, দিয়েছে স্ত্রী, দিয়েছে হাত পা, দিয়েছে অনেক কিছু, বাড়ি ঘর অট্টালিকা, অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছে। এর সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো আল্লাহ নবী। মানুষের জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন, খলকুন হাসান, ভালো চরিত্র, ভালো আচরণ। ভালো আচরণ আছে যার, সব কিছু আছে তার। আব্দুর রাজ্জাক একটু থামেন, একটা জিনিস ছেড়ে এসেছেন। ওই যে 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, ওটা যে 2টা বললেন, এখনো 2টা বাকি আছে। 1 সিদকু হাদিসিন, সত্য কথা। 2 হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 3 হুসনু খালিকাতিন, ভালো চরিত্র, ভালো আচরণ। 4 ইফাতুন বিতামাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার, সব কিছু আছে তার। বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। ভালো আচরণ আছে যার, সব কিছু আছে তার। ভালো আচরণ নেই যার, সব কিছু নেই তার। এই ছেলে, এই মুখ খুলে কোনোদিন মানুষকে আর জোরে কথা বলবা না, চিৎকার করে চাঁপানবাবগঞ্জের ভাষাতে বলবো না, এই কি বলছিস, সাইডে লিখবো তোকে। এভাবে মুখ খুলে কোনো কিছু মানুষকে গরম দেখিয়ে বলিও না। বারবার বলছি, বংশের ক্ষমতা দেখায়ও না। বারবার বলছি, অর্থ সম্পদের ক্ষমতা দেখায়ও না। বারবার বলছি, দলীয় দাপট দেখায়ও না। ফেরাউন ডুবে গেছে, তুমি এটা মনে রেখো। আজকেই তোমাকে পরিবর্তন হতে হবে। যদি কারোর সাথে গন্ডগোল হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখনই তার হাত ধরে ক্ষমা নিতে হবে। তোমার মাকে বলে দিও, তোমার মা হচ্ছে এই সংসারের সবচেয়ে ছোট, তোমার চাচি জ্যাঠাসেরা আছে বড়। গন্ডগোল তোমার চাচির কারণে হয়েছে, কথাই ঠিক। এরপরও তোমার মা যেন তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয়। তোমার মা হচ্ছে এই সংসারে ছোট। কথা বুঝাইতে পারিনি মনে হয়। তোমার বাপ সবচেয়ে ছোট, তোমার চাচারা বড়। তোমার চাচার কারণে গন্ডগোল হয়েছে, এই কথাই ঠিক। এরপরেও তোমার বাপ আজকে তোমার চাচার হাত ধরে ক্ষমা নিবে, এই কথাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছোটকে বড়কে সম্মান করতে হবে। তো কি এটা, কোনটা সম্মান? তোমার চাচাকে এসে ক্ষমা চাইতে হবে, এটাই সম্মান? না তোমার বাপই গন্ডগোল হয়েছে এই জন্য ক্ষমা চাইবে, এটাই সম্মান? তোমার বাপ ছোট, তোমার চাচারাই বড়। গন্ডগোল হতে পারে, ফেরেশতা দিয়ে সংসার চলে না, মানুষ দিয়েই চলে। পাপ দিয়েই গড়া মানুষ। কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আদম সন্তানই পাপী। আদম সন্তানের পাপ হবে, এ কথাই ঠিক। সবচেয়ে উত্তম আদম সন্তান ওই যে পাপ করার পরে ক্ষমা চায়। ভাইয়ের সাথে গন্ডগোল হয়েছে, ভাইয়ের কাছে ক্ষমা চায়। যায় গন্ডগোল হয়েছে, জায়ের কাছে ক্ষমা চায়। বাপ বেটে গন্ডগোল হয়েছে, বাপের কাছে ক্ষমা চায়। আর বাপকে আমি বলছি, কোনোদিন ছেলের উপরে বদদোয়া দিবেন না।
যদি বাপে গালি দিয়ে, ছেলে যদি গালি দিয়ে থাকে, ছেলে যদি মেরে থাকে, তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে আল্লাহকে বলেন, আমি এরকম ছেলে তোমার কাছে চাইনি, 2-3 মিনিটের মধ্যে আমাকে ছেলে ফেরত দিতে হবে, আমি তোমার কাছে ভালো ছেলে চেয়েছি, এই মুহূর্তেই ফেরত দিতে হবে, দিতেই হবে, ছেলে দিয়েছো তুমি, ফেরত দিবে তুমি। আমার ছেলে আমাকে এখনই এসে পা ধরে বলবে, আব্বা ভুল হয়েছে, আমাকে মাফ করে। কোনোদিন ছেলেকে বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে বাড়ি থেকে বের করে দিলাম, তোকে উঠতে দেবো না, তোকে পিটাবো, এগুলো কিছু বলবেন না। তোকে আল্লাহ ধ্বংস করে তুই যেন খেতে না পাইস, এগুলো বলবেন না। 2-3 জনের দুয়ার মধ্যে কোনো ফাঁক থাকে না, একবারে সরাসরি উপরে চলে যায়। তার মধ্যে মাজলুম একটা যদি হিন্দুও হয়, আপনার গ্রামে একটা হিন্দু মানুষ ছিল, গরিব মানুষ, তাকে উঠিয়ে দিয়েছেন, ও যদি বলে আল্লাহ তুমি ওকে ধ্বংস করো, কয়দিন পর আপনি ধ্বংস হয়ে যাবেন। হিন্দু মানুষ যদি হয় আর দুনিয়া থেকে যদি এটা বলে, তার এটা কবুল হয়ে যাবে। বিচারের মাঠে আর কিছু না, এই কথা ঠিক, কিন্তু দুনিয়াতেও যেটা বলছে সেটা ঠিক হয়ে যাবে, এই কথাও ঠিক। আর বাপ মা যেন আপনার বিরুদ্ধে মুখ খুলে কিছু না বলে, আপনিও বাপ মা হিসেবে ছেলে মেয়ের বিরুদ্ধে মুখ খুলে কিছু বলবেন না। ছেলে ভুল করলে আমি কি নিয়ম বলে দিলাম বলেন তো দেখি। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, এখনই চাইবেন তো হাতে এভাবে উঠাবেন, বেশি করে এখনই দিতে হবে, এর নাম হচ্ছে ইবতেহাল। আর স্বাভাবিকভাবে চাচ্ছেন তখন হবে এরকম, হাত ফাঁকা থাকবে না জমা থাকবে এ কথা বলা হয়নি, তবে হাত উঠাতে হবে এ কথা বলা হয়েছে। একবার বলা হয়েছে কাঁধ সামনাসামনি, আর একবার বলা হয়েছে উঁচু করে। উঁচু করে হলে এখনই দিতে হবে। তবে যদি এই উল্টাভাবে হয় তাহলে পানি চাওয়ার জন্য, আর যদি এভাবে হয় তাহলে বিপদ থেকে বাঁচার জন্য। বুঝাতে পারলাম না কথা? যদি পানি চাওয়া হয় তাহলে কি হবে? এইভাবে। আর যদি বিপদ থেকে বাঁচার জন্য হয় তাহলে এইভাবে। তাহলে স্বাভাবিক হলো কাঁধ সামনাসামনি, আর খুব বিপদে তখন একবারে হাত উঁচু করে। তবে উজু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, যদি সালাত নিষিদ্ধ সময় না হয় তাহলে। আর যদি নিষিদ্ধ সময় হয় তাহলে উজু করে কিবলামুখী হাত তুলে বলবেন। আব্দুর রাজ্জাক সাহেব হাত তুলে দোয়া তো আপনারা বন্ধ করেছেন, হাত তুলে দোয়া আমরা বন্ধ করিনি। 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বেদাত, এইটা বলা হয়েছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দোয়ার বইয়ে, জানি না যাওয়ার সময় খোঁজ নেবেন অবশ্যই দোয়ার বই আছে কিনা, 35টা সহিহ হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। সূত্র অনুপাতে খালি 36টা হাত তুলে দোয়া করার হাদিস আছে বুখারী মুসলিমে, আর 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করা যায়। তার মধ্যে একটা আছে আমভাবে আল্লাহর নবী বলছেন যে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক লজ্জাশীল দানশীল, ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে লজ্জা করে, আই ইয়ারফা ইয়াদাইহি ইলাইহি আই ইয়ারুদ্দা ইলাইহি সিফরান, হাত তুলে দোয়া করে তখন হাতটা খালি ফিরিয়ে দিবে, ফিরিয়ে দিতে লজ্জা পায়। সর্বশক্তিমান সর্বশক্তির অধিকারী মহান আল্লাহ, আজিজ পরাক্রমশালী তিনি, সর্বশক্তির অধিকারী তিনি, তিনি আপনার খালি হাত খান ফিরিয়ে দিতে লজ্জা পান। আপনি কি বুঝতে চাচ্ছেন? জাতিকে বুঝাতে পারলাম না, জাতি শুধু কেসা কাহিনী নিয়ে সময় কাটালো। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্না মিন আহসানিকুম ইলাইয়া ওয়াইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকান, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই যার চাল চলন আচরণ চরিত্র ভালো। ওয়াইন্না মিন খিয়ারিকুম, নিশ্চয় সবচেয়ে তোমাদের উত্তম ব্যক্তি সেই যার চাল চলন আচরণ ভালো। চাল চলন আচরণ ভালো যার, সব কিছু আছে তার, চাল চলন আচরণ ভালো হবে 1 নম্বর লজ্জা দিয়ে। যদি লজ্জা থাকে
তাহলে চালচলন ধীরে ধীরে এমনিতেই ভালো হয়ে যাবে, আচরণ নরম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিফকা ইন্নাল্লাহ রাফিকুন, নিশ্চয় আল্লাহ হচ্ছে নরম। ইউতি বির রিফকে, নরম আচরণ যার, আল্লাহ তাকে সব কিছু দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, আয়েশা আলাইকে বিরিফকে, তুমি নরম হও। ইয়াকাল উনফল ফোসা, কঠোর কর্কশ হয় না। ইউতি বিরিফকে মালা ইউতি বিল উনফে, নরমততে আল্লাহ যা কিছু দেন, কঠোর কর্কশ ভাষার অধিকারী হলে আল্লাহ তা কিছু দেন না। বলেন তো এটা কখন বলেছিলেন আল্লাহর নবী আয়েশাকে? একদল ইহুদি এসেছিল আল্লাহর নবীর কাছে। ইহুদিরা এসে বলল, আসসালামু আলাইকুম মুহাম্মদ, আপনার মরণ হোক। তখন আল্লাহর নবী তাদের ভাষা বুঝে বলেছিলেন, ওয়ালাইকুম, আমার কেন হবে, তোমাদের হোক। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কথা শুনতে পাননি। পিছন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ওয়াল্লানাতু আলাইকুম ওয়া গাযাবু আলাইকুম ওয়া সাওয়া আলাইকুম, ধ্বংস তোমাদের হোক, তোমাদের উপর গজব নাযিল হোক, তোমাদের উপর অভিশাপ নাযিল হোক। একবারে একসাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা কথা বলেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ইয়াকাল উনফল ফোসা, নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না। আয়েশা নরম হোক, কঠোর হয় না, কর্কশ হয় না। তখন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আলাম তাসমা মাকালু, আপনি শোনেননি ওরা কি বলেছে? ওরা আপনার ধ্বংস চেয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাম তাসমাই মাকুল, তো তুমি শোনেনি আমি কি বলেছি? স্বামী স্ত্রী এখন মুখামুখি কথা বলছেন, বোঝা যায় না মনে হয়। আবার বলি, কোনো দিকে খেয়াল করবেন না। কেউ একটু কষ্ট দিলেও সেদিকে খেয়াল করুন, এর কথা ছুটে যাবে। একদল ইহুদি এসে আমাদের নবীকে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। এটা আরবি ভাষা। তখন আমাদের আসসালামু আলাইকুম নয়, ওটা হলো আসসালামু আলাইকুম, এর অর্থ হলো আপনার কি হোক, মরণ হোক। তখন আল্লাহর নবী উত্তর দিয়েছেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। তো কথার উত্তর হয়ে গেছে না? আমি কি চাঁপাইনবাবগঞ্জ দিয়াড়ের মানুষ, দিনাজপুরের মানুষ যে তোকে এই তোকে সেই, তোকে দেখছি থাম, তোকে এই, মানে এত কথা নেই। আজ থেকে আর বেশি কথা হবে না। যদি কেউ কিছু বলে, প্রতিবেশী যে হোক, নির্বাচন হোক, যেখানে হোক না কেন, ও যা বলেছে তার চেয়ে আপনারটা কেমন হতে হবে? ভালো হতে হবে। মুখ ব্যবহার করিয়েন না, মুখ ব্যবহার করিয়েন না, মুখ ভয়াবহ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা কি বলতে পারো, হাল তাদের না, তোমরা কি বলতে পারো, মাইকবুন নাসার নারা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? তো সাহাবীগণ বলতে না বলতে উনি বলছেন, জিভাটা ধরে নে বলছেন, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ আপনাকে বেকায়দায় ফেলেছে। সব তো লেখা আছে, বিচারের মাঠে আপনাকে এমনিতে জাহান্নামে দেওয়া হবে না। সব কর্ম পড়তে বলা হবে, আরবিতে লেখা আছে, আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বলবেন, ইকরা কিতাবা কাফা বিনাফসি, পড়েন আপনি, আপনার কর্ম কি লেখা আছে দেখেন। তখন আপনি পড়বে আর বলবেন, মালে হাজাল কিতাব, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনে ছোট বড় যা করেছি সবই লেখা আছে, সবই লেখা আছে। এটা একটা। আর একটা হলো এই মিসকাল যারাতিন খাইরাইয়ারা, মিসকাল যারাতিন শাররাইয়ারা, ছোট হোক আর বড় হোক সব পাপ দেখতে পাবেন। এই যে টিভির পর্দাতে যেমন রাত দিন দেখছেন ল্যাংটা মেয়ে, সেদিন কর্ম দেখতে পাবেন, সব এভাবে চলে আসছে ধারাবাহিকভাবে। দেখে বুঝতে পারবেন এই দিনের এই পাপ সেই দিনের, এই পাপ সেই দিনের, সব মনে পড়ে যাবে, একবার টপ 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 করে মনে পড়ে যাবে। বলেও কোনোদিন ভাবিকে মোটর সাইকেলের পিছনে নিয়ে আসবেন না জালসা শুনতে।
ভুলেও কোনোদিন মহিলাদের সাথে চাপাচাপি হয়ে আসছে না, এটা কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে। আর এমন উন্নত মানের পদার্থ দুনিয়া, আল্লাহ রাসূল বলছেন ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, বেঁচে থাকবো এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা তারাকতু বাদি ফিতনাতা নাযার আলাল জালিমিন নিসায়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে বলছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি পৃথিবীতে যত জিনিস ছেড়ে গেলাম পুরুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ভয়াবহ বস্তু হলো নারী। নারী দিয়ে যত ক্ষতিগ্রস্ত হবে মানুষ, অন্য কিছু দিয়ে তত ক্ষতিগ্রস্ত হবে না। যত বড় মোবাইল দেখছেন, প্রায় সব মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। মানুষ মোবাইলের মাধ্যমে কত দিন রাত গোপন পাপ করছে, যেখানে তাহাজ্জুদ টিকতে পারে না, যেখানে তাসবিহ তাহলিল টিকতে পারে না, যেখানে হজ টিকতে পারে না, যেখানে কোরআন তেলাওয়াত টিকতে পারে না, যেখানে দান খায়রাত টিকতে পারে না। তাহাজ্জুদ পড়তে উঠে মাথায় টুপি আছে, 2 রাকাত পড়ার পরে টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছে। খুব ভয়াবহ জিনিস নারী, খুব ভয়াবহ জিনিস এই মোবাইল। জাদু, মোবাইলের অপর নাম হলো জাদু। আপনি রেখেছেন যাচ্ছে থাক, এখন আপনার 1 মিনিট পার হবে না আবার হাতে নেবেন, আবার 2-4 মিনিট পরে আচ্ছা থাক, 1 মিনিট পরে আবার নেবেন হাতে। রাত পার হয়ে যাবে, সকাল হয়ে যাবে, এভাবে আপনার দিন পার হয়ে যাচ্ছে, যেটা আপনি বুঝতে পারছেন। সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটা এখানে শেষ করি। আপনার সব পাপ আপনি এইভাবে দেখতে পাবেন, এটা তো হলোই। আবার মাটি টপ 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 করে কথা বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটির ওপরে যা কিছু ঘটেছে সব মাটি বলে দিবে। এই জন্য মাটি হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র, যে আপনার কথা ধরে রাখছে, যে কোনোদিন মিস করবে না। আপনার মোবাইল একটা যন্ত্র, তার মুখ নাই তবুও কথা বলতে পারে। মাটি একদিন কথা বলবে, আপনি রক্ষা পাবেন না। আরো ভয়াবহ বস্তু, যে হাতে বলবে যে সব পাপের কথা, আর পায়ে বলবে তুমি ঠিক বলেছ। শুধু আপনার আত্মাটা থাকবে বিরুদ্ধে, পা একদিকে, হাত একদিকে, শরীর একদিকে, মুখের সব কিছুই আপনার বিপক্ষে চলে যাবে। শুধু খালি জিভা আপনার পক্ষে থাকবে, দেখবে অবাক। হাত বিরুদ্ধে কথা বলছে, পা বিরুদ্ধে কথা বলছে, চামড়া বিরুদ্ধে কথা বলছে, মাটি বিরুদ্ধে কথা বলছে, খাতা বিরুদ্ধে কথা বলছে। বাঁচার পথ কি হতে পারে? আল্লাহকে সন্তুষ্ট করার আশাই লা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মধ্যে পড়বেন। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনেও কোনোদিন আল্লাহ 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 এ নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন ইল্লাল্লাহ 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 নামে জিকির করবেন না। জীবনেও কোনোদিন হু হু এ নামে জিকির করবেন না। এরকম জিকির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খালে সন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকে, এ লা ইলাহা ইল্লাল্লাহর ফলাফল একদিন না একদিন সে ভোগ করবেই, অবশ্যই ভোগ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাক্কানু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তার পাশে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কেন? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ জীবনে যদি মুখের কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার সব পাপ মুছে গেছে, জান্নাতে চলে গেছে। পাশে কোরআন তেলাওয়াত করে তার উপকার করতে পারবেন না, পাশে সূরা ইয়াসিন পড়ে তার উপকার করতে পারবেন না। আপনাকে যতই স্বাদ লাগুক না কেন, হুজুরি যতই বলুক না কেন, বাইশ হাতের পাগড়ি যদি পরে, আলখাল্লার জুব্বা পরে যদি আপনাকে কথা বলে, তবু লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না, কবর পাকা করে দিয়েছেন। বাপের কবর পাকা করে বাপের কোনো উপকার করা যাবে না, কোনো পথ নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বাপ মারা গেছে, কবরে তার কি হচ্ছে এটা আপনার বলার কোনো ক্ষমতা নেই। অর্থ সম্পদ রেখে গেছেন, আপনি লুটে ভোগ করছেন। দুটা পথ আছে,
একটা পথ, আপনি তার জন্য ক্ষমা চান, আল্লাহ তুমি আমার বাপকে মাফ করো। একটা পথ, তার নামে দান করুন। ছবিটা সুন্দর করে সাজিয়ে বাড়িতে রাখেন না। কুসন্তান সেই যে সাজিয়ে রেখেছে বাপের ছবি, সেই অশিক্ষিত সন্তান সেই যে বাপের ছবি বা সুন্দর করে সাজিয়ে রেখেছে। মূর্খ সন্তান সেই যে তার বাপের মায়ের ছবিকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ভদ্র উচ্চ শিক্ষিত, ভদ্র নম্র উচ্চ শিক্ষিত সেই ছেলে, যেই ছেলে বাপকে কবর দিয়েছে, বাপের একটা হজ করা ছবি ছিল পাসপোর্ট সাইজের, তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে বলছে, আল্লাহুম্মা গফির লাবি ওয়ারফা দারজাতাহু ফিল মাহদিন ওয়াফসালাহু ফি কবরিহি ওয়া নাব্বির লাহু ফিহি। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে উচ্চ মর্যাদাশীলের অধিকারী করো, আল্লাহ তুমি আমার বাপের কবরের শাস্তি মাফ করে দাও, তুমি আমার বাপের কবরকে আলোকিত করো, তুমি আমার বাপের কবরকে প্রশস্ত করো। তারপরে জানাজার দোয়াটা পড়বে। এ হলো সবচেয়ে ভালো ভদ্র নম্র উচ্চ শিক্ষিত ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি শিষ্টাচার বলতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো, আর রহমান শাহনাতুন মিনার রহমানে, নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলেন, মান অসালাকে অসালতহু, মনে রেখো নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব। শুনে রেখো নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। নরম আচরণ নেই যার, আল্লাহ নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশে, নরম আচরণ আরশকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ আল্লাহর আরশকে ধরে এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে। নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে, মান ওয়াসালানি ওয়াসাহুল্লাহ, আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। মনে রাখবেন, নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায়। নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, যে চায় তার রুজি বেশি হয়ে যাক, তার টাকা বেশি হয়ে যাক, ওয়া ইউনসাহু লাহু ফি আসরিহি, তাকে আল্লাহ একটু বয়স বেশি দিয়ে দেখ, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন নরম আচরণ করে। এই ছেলে, বলো তো কি করলে বয়স বাড়বে? নরম আচরণ। বলো তো কি করলে রুজি বেশি হবে? নরম আচরণ। মনে থাকবে না মনে হয়? যারা দিন রাত টেনশন ভোগ করছে যে টাকা পয়সা সব হারিয়ে গেল, ব্যবসা বাণিজ্য মার খেলো, তাকে কি করতে হবে? নরম আচরণ গ্রহণ করতে হবে। আর একটু জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারুদ্দুল কাদারা ইল্লা দুআ, দুআ প্রার্থনা ভাগ্যকে পরিবর্তন করতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লেখা হয়েছে, মায়ের পেটে যেদিন 3-4 মাস, ওই ভাগ্য যেটা লেখা হয়েছে, আপনি যদি বেশি বেশি দোয়া প্রার্থনা করেন তাহলে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন। বেশি বেশি দোয়া প্রার্থনা করলে ওটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, এইটা খুব জরুরি। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইউহরামু রিজকা বিযামবে ইশিবহু, মানুষ পাপ করলে রুজি কমে যায়। এই ছেলে, খুব যথাযথভাবে কথাকে মূল্যায়ন করতে হবে। পেশাব লাগুক, পায়খানা লাগুক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমি সারা রাত বক্তব্য দিই না, কাজে আপনি আমাকে কোনো সময় বিরক্ত বোধ দেখাবেন না।
আর কোনো একটা বাক্যকে আপনি স্বাভাবিক মনে করবেন না, মনে করবেন কোটি টাকা দামের। আজ থেকে খুব ভালো করে মেনে নেন। এই ছেলে, তুমি ব্যবসায় মায়ের খাচ্ছ, তুমি কথা ভালো করে শুনে নাও। মুরব্বী আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ে ব্যবসায় মার খাচ্ছে, জমি জায়গায় অর্থ সম্পদে মার খাচ্ছে, সব কিছু হারালো। আপনি শুনে রাখেন, আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাপ থাকলে রুজি কমে যাবে, পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে, পাপ থাকলে অর্থ সম্পদ নিচের দিকে নেমে আসবে। আব্দুর রাজাক সাহেব, এই হিন্দুদের কিনে কি আছে? এই কথা বলে নিজেকে ধ্বংস করবেন না। আপনার বিচার হবে, তার বিচার হবে না। অতএব তারটা দেখে আপনার কোনো লাভ নেই, তার বিচারই নেই, তার দাড়ি পাল্লাই নেই, তার ওজনই নেই, তার হিসাব নিকাশই নাই। ফিনারে জাহান্নামে খালিদিনা ফিহা, সে চিরদিন জাহান্নামে থাকবে। এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই। আমি বললাম যে 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে। 2, শহীদ হয় যে। 3, পেট ব্যথায় মারা যায় যে। 4, জুমার দিন শুক্রবারে মারা যায় যে। তখন একটা ছেলে বলছে, ও আব্দুর রাজাক সাহেব, হিন্দু যদি জুমার দিনে মারা যায়, এটা কি কোনো উত্তর হলো? খুব পাপী যদি মারা যায়, তো আপনি ওই দিকে গেলেন কেন? আপনি পিছন দিকে গেলেন কেন? আপনি এটা আল্লাহর একটা রহমত, দয়া, এদিকে থাকেন। আপনি এটা ভোগ করেন যে আমার মরণটা জুমার দিনে হলে ভালোই হয়। আজ থেকে আপনি দোয়া করতে থাকেন। আল্লাহ নবী বলেছেন, এই কথা তো আমি বলিনি। 4টার মধ্যে সহজ কোনটা বলেন তো দেখি? 3টাই কঠিন। জুমার দিনে মারা যাবে কিনা বলতে পারি না, শহীদ হয়ে মারা যাবে কিনা বলতে পারি না, পেট ব্যথায় মারা গেলে কোন ব্যথা তা বলতে পারি না, কিন্তু রাতে সূরা মুলক পড়বো, এটা নিজের ব্যাপার। সূরা মুলকের আর একটা ঘটনা আছে। আল্লাহ নবী বলছেন, যেই সূরা মুলক পড়বে, বিচারের মাঠে সূরা মুলক এমন ভাবে তার পক্ষে লড়বে, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক যাবে না। আগে ক্ষমা, তারপরে সরা। আল্লাহ বলবেন সরো না, আগে ক্ষমা হতে হবে তারপরে। যার জন্য আপনাকে বলি, আমি কোরআন মাজিদ পড়তে শিখুন, সূরা মুলক পড়তে রাতে অভ্যাসী হবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই, মানুষ যদি রুচি বেশি করতে চায়, মানুষ যদি তার বয়স হায়াত বেশি করতে চায়, তাহলে সদাচরণ করতে হবে জরুরি। মানুষ যদি অর্থ সম্পদ বেশি করতে চায়, তাহলে পাপ থেকে বেঁচে থাকতে হবে। যুবক, তোমাকে আমি বহুদিন বলেছি, এই মোবাইল তুমি আমার ব্যবহার করিও না। ছোট মোবাইল ব্যবহার করো যাতে ল্যাংটা মেয়ে দেখা যায় না। জাতি ধ্বংস হলো ল্যাংটা মেয়েকে দেখে, মহিলারাও ধ্বংস হলো নগ্ন মেয়েকে দেখে। অতএব পরকাল হারায়েন না এইভাবে গোপন পাপ করে। বিচার একদিন হবে এইভাবে, তখন কঠিনভাবে ঠেকে যাবেন, রক্ষা করার কেউ থাকবে না। বিপদ নেমে আসলে কেউ রক্ষা করার থাকবে না। সেই দিন আপনার একমাত্র বাঁচার পথ হবে আপনার নিজস্ব কর্ম, আপনার নিজস্ব আমল। কেউ আপনার পক্ষে সাড়া দিবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনার পক্ষে সাড়া দেওয়ার মাত্র 4টে জিনিস আছে। 1, কোরআন তেলাওয়াত। 2, তাসবিহ তাহলিল জিকির আজকার। 3, সিয়াম রোজা। 4, কালো পাথরে চুমা দেওয়া, বৈধ টাকায় হজ করা, আবার রাসূলের পদ্ধতিতে। ঢাকাতে যদি লাব্বাইক আল্লাহু লাব্বাইক বলেন, তাহলে এই হজ বাদ পড়ে গেছে। আর যদি একাধিকবার উমরা করেন, উমরা করতে গিয়ে, হজ করতে গিয়ে, সেটাও বাদ। শুধু তওয়াফ করতে হবে, অন্য কিছু নয়। মানে ইবাদতের মধ্যে বিদআত ঢুকলে সব কিছু হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সদাচরণের কথা বলছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল ওয়াসাল বিল মুকাফি, ওই লোকটা আমাকে ভালোবাসে তাই আমি তাকে ভালোবাসবো, এর নাম ভালোবাসা নয়। ও আমার সাথে সদাচরণ করে তাই আমি তার সাথে সদাচরণ করব, এর নাম সদাচরণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা কতিয়াত রাহমহু ওয়াসালাহা, ও যত কাটে তুমি তত জড়াও, ও যত কাটে তুমি তত জড়াও।
আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেও চেষ্টা করি, সামলাতে পারি না, কুলাতে পারি না। আমাকে কোনোদিন কারোর বিরুদ্ধে বলা লাগেনি, তবে মানুষ বলে আমি এটা শুনতে পাই, দেখতে পাই, নেটেও দেখতে পাই। আমি তো দেখি না, মানুষে বলে যে দেখি আপনার পিছনে বহু মানুষ লেগে আছে। আমি কবে লেগেছি সেটা দেখাও তো দেখি। আমি প্রয়োজন মনে করি না। তুমি যাকে দেখছো পিছনে লেগে থাকতে, আমি তার নামটাই নি না। খবরদার, খুব সাবধান। কোনোদিন মানুষের পিছনে লেগে নিজেকে সফল করতে চাইেন না। মানুষের পিছনে গেলে নিজের সফলতা অর্জন করতে চাইেন না, ভুল কথা। এমনি তো এটা গীবাত, যেদিন আলোচনা আসবে সেদিন ভিন্ন কথা। আপনাকে আমি বলতে চাচ্ছি, সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে আপনার সদাচরণ সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার পিতা মাতা। একজন এসে বলছে আল্লাহর নবী, মা হাক্কুল ওয়ালাদে আলাল ওয়ালেদাইনে, বাপ মা ছেলে মেয়ের কাছে কি হক পায়, বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। কি বুঝলেন? একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমি যুদ্ধে যাব, সেই জন্য আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লাকা উম্মুন, তোমার মা আছে? তোমার মা আছে? জি, আমার মা আছে। তখন বলছেন, তোমার মায়ের সাথে তুমি থাকো, মায়ের পায়ের নিচে জান্নাত তুমি মনে রেখো। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ কথা মিথ্যা। বাপ মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ কথা মিথ্যা। বাপ মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। তো মায়ের পায়ের নিচে জান্নাত আছে মানে কি? মায়ের পায়ের নিচে জান্নাত আছে নাকি? মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত হবে, এ কথাই ঠিক। আপনি দেখবেন মা একেবারে উল্টা। দিন রাত দেখবেন আপনার মা আপনার বউকে গালি দিচ্ছে, আপনার স্ত্রীকে গালি দিচ্ছে, আর বড় মাছের চাকাটা আপনার বোনের ছেলের হাতে দিচ্ছে। টাকা আপনি যেটা দিয়েছিলেন সেটা আপনার বোনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আপনি যা দেখছেন সবই উল্টা। আল্লাহ এখন পরীক্ষা করছেন আপনাকে, আপনি পরীক্ষায় পড়েছেন, সাবধান। এখন আপনাকে পেশাব পায়খানা আপনাকে পরিষ্কার করতে হবে, কথা আমি বলেছি আপনাকে বহুবার। সন্ধ্যার সময় এসে দেখছেন আপনার মা বিছানায় পেশাব করে ভিজা বিছানায় শুয়ে আছে। আপনি আপনার স্ত্রীকে বললেন, হ্যাঁ তুমি আমার মার পেশাব পরিষ্কার করনি কেন? তখন আপনার স্ত্রী বলছেন, আপনার মা আমাকে অকথ্য ভাষায় গালি দেয়, আমি আপনার মাকে দেখবো কেন? তুমি দেখো গা। এ কথার কি উত্তর আছে? এ কথার উত্তর কিছু নাই তোমার। পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় ধুয়ে দিবে তুমি, গোসল করিয়ে দিবে তুমি, কাপড় বদলিয়ে দিও তুমি, মাথায় করে কাঁধে করে তোমার মাকে হাসপাতালে নিয়ে যাবা তুমি। তোমার বোন এসে করতে পারবে না, ও শ্বশুর বাড়িতে আছে। তোমার বউ করবে কিনা নিশ্চিত বলা যায় না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার পেশাব পায়খানা ছোট, তোমার মা আদর করে পরিষ্কার করেছে। বয়স্ক মানুষের পেশাব পায়খানা আদর করে পরিষ্কার করা যায় না, খুব কঠিন। মানে তুমি এখন পরীক্ষায় আছো, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে দোয়াটা করিও, ওয়া আউযু বিকা মিন আরদালিল উমর, আল্লাহ তুমি এই বয়স দিও না যাতে আমি অচল হয়ে যাব, আমাকে ধরে পেশাব পায়খানায় নিয়ে যাওয়া হবে, এই বয়স তুমি আমাকে দিও না। এরকম রোগ ব্যাধি তুমি আমাকে দিও না যেটা আমি বিছানায় পড়ে থাকবো, আমাকে ধরে পেশাব পায়খানা নিয়ে যাওয়া হবে, আমি বিছানায় পেশাব পায়খানা করবো। এটা কষ্টকর জীবন, এটা দেখাশোনা করাও খুব কঠিন। এরপরে আমি তোমাকে বলে রাখছি যুবক, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি বলে রাখছি, মায়ের সেবা আর একজনের হাতে দিয়ে করতে হবে না, কাজের মেয়েদের করতে হবে না, স্ত্রী দিয়ে করার চেষ্টা করবে না। স্বেচ্ছায় কেউ করে সেটা ভিন্ন কথা। আপনি মনে করবেন এটা আমার জিম্মেদারি, কাপড় আমি পরিষ্কার করব। কলেজ থেকে এসে, স্কুল থেকে এসে, ব্যাংক থেকে এসে আগে মায়ের কাছে যাব, খবর নিব মা খেয়েছে কিনা, কাপড়ে পেশাব করেছে নাকি, সব কিছু দেখার পরে আমার খাওয়া আগে। ভুলে গেলেন আপনি সেই দিনের কথা। ওই দিনের কথাটা আমি খুব বারবার যখনই ছাত্রকে পড়াই তখনই আমার বাস্তবতা খুব কঠিন বলে মনে হয়। এটা কেমনে হয়? ওই যে ঘটনা, তিনজন লোক গর্তে আটকা পড়েছিল, তার একজন বলছে আমি আমার বাপ মাকে আগে খাওয়াই, তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই। তো যখন উনি বলছেন আল্লাহ আমার এইটা নীতি, আমি একদিন দূরে ঘাস কাটতে যাই,
গরু ছাগল নিয়ে যাই, এসে দেখি আমার বাপ মা ঘুমিয়ে গেছে, আমি দুধ দহন করে নিয়ে এসে দাঁড়িয়ে থাকলাম। আমার বাপ মাকে আমি জাগাতেও পারি না, আমার ছেলে মেয়েকে আমি খাওয়াতেও পারি না। ওয়াতা জাগাও না ইন্দা কাদামাইয়া, আমার ছেলে মেয়ে আমার দুই পায়ের নিচে চিল্লা চিল্লি করে কাঁদে, দাবিও দাবো মাত্তা তালাল ফাজর, আমার ছেলে মেয়ে কাঁদতেই থাকলো, আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, সকাল হয়ে গেল। আইন কোন তালাম, তুমি যদি মনে করে থাকো এমনি ফালতুকে আমি এই কাজটা করেছি লিপ থেকে শেখা আপনাকে একবারে সন্তুষ্ট করার জন্য, তাহলে তুমি আজকে গর্তের মধ্যে থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমি পাথর সরিয়ে দিলাম। হাদিস তো বুখারী মুসলিম, কিন্তু আপনি এর বাস্তবতা দেখেছেন? আপনার ছেলেটা ওখানে কাঁদছে, তা আপনি এখান থেকে লাফ দিয়ে দৌড়িয়ে বলছেন আব্বু আব্বু আম্মু আম্মু আম্মু, আপনার স্ত্রী রান্নাঘর থেকে দৌড়িয়ে এসে দুইজন মিলে নিচ্ছেন, কিন্তু সারা রাত ছেলে মেয়ে পায়ের নিচে কাঁদলো। হাদিস তো বুখারী মুসলিম, আমি তো কিছু বলতে পারি না, কথা আমি বুঝাতে পারিনি মনে হয়। হাদিস তো বুখারী মুসলিম, বাস্তব তো এটাই। কিভাবে এটা কত কঠিন, এটা এরপরেই সে অটল, সে এটা করবেই। এরপরে সদাচরণের বস্তু হচ্ছে স্ত্রী। স্ত্রীকে কোনো সময় গালি দিবেন না, ও হচ্ছে আপনার জীবনে সবচেয়ে কাছের মানুষ। আর আপনার বাপ মা হচ্ছে জীবনে আপনার সবচেয়ে শ্রদ্ধার মানুষ। সবচেয়ে শ্রদ্ধার মানুষ কে? বাপ মা। সবচেয়ে ভালোবাসা স্নেহের আদরের মানুষ কে? স্ত্রী। স্ত্রীকে কোনো সময় মুখের ভাষা খারাপ করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি দুই একটা কথা বলি। এই ছেলে বসো। এই মেয়ে কথা বলছো কেন? একটু লজ্জা কেন হয় না? একটু শরম করো না কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে যাচ্ছ কেন? দেবরের সাথে এসেছো আবার চলে যাচ্ছ কেন? একটু শরম কেন হয় না? একটু লজ্জা কেন হয় না? তোমার স্বামী কাপুরুষ, নাহলে তোমার বাপ কাপুরুষ। হয় তোমার স্বামী কাপুরুষ, না হলে তোমার বাপ কাপুরুষ। ওই ফাঁকে তুমি এভাবে অন্যায় করে বেড়াচ্ছ। যুবক, তোমাকে বলছি, তোমার অনেক ভালোবাসা আমার সাথে, এ কথা আমি জানি। তোমার বোনকে তুমি কন্ট্রোল করতে পারো, বলো। তোমার মাকে তুমি একটু বলো ভদ্র ভাষায়, আম্মা আপনি এভাবে কিভাবে গেলেন, কিভাবে আসলেন, কেন আপনি এভাবে গল্প করতে করতে গেলেন আর গল্প করতে করতে আসলেন? ঢং ঢং করে আসছে তোমার মা, ঢং ঢং করে চলে যায় কেন? এই হিসাব কেন? ওর তো বাড়িঘর আছে, স্বামী আছে, ছেলে আছে, পেশাব পায়খানা আছে, সব কিছু আছে। এখানে একটা বসার ব্যবস্থা আছে। যদি না থাকে তাহলে দূরে সরে থাকতে হবে। আজ থেকে 20-30 বছর আগে ফুফু মা চাচি খালারা যেত কেমন ভাবে বলেন তো? যখন বড় চাদর দিয়ে রাস্তায় হাঁটতো, যখন পুরুষ মানুষ আসতো, তখন তারা কি করতো? সরে একদিকে দাঁড়াতো। আর আজকে পুরুষ মানের বুঝতাম নেই, ভিড় চাপিয়ে এ করছে কিনা, হজ এখানে উমরা করছেন নাকি, এনে তওয়াব করছেন নাকি? এটা একটু শরম কেন হয় না? একটু লজ্জাবোধ করেন না কেন? একটু ইতস্তত করেন না কেন? শোনেন, আল হায়া মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। আল ঈমান ফিল জান্নাহ, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অল বাদাউ ফিল জাফায় ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ। নির্লজ্জতা হচ্ছে দুশ্চরিত্রের অংশ। নির্লজ্জতা আছে যার, জাহান্নামে যাবে সে। নির্লজ্জতা আছে যার, জাহান্নামে যাবে সে। লজ্জা নেই যার, জাহান্নামে যাবে সে। কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হায়া মিনাল ঈমান, আল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। এরপরে বলছেন, অল বাজাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। নির্লজ্জতাই হচ্ছে দুশ্চরিত্রের অংশ। দুশ্চরিত্রের অংশের সাথে মিলিত আছে যে জাহান্নামে যাবে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখনই উঠে উপদেশ নামে একটা বই পাবেন, ওই বই দেওয়া আছে। লাভবান বই দেওয়া আছে, কে বড় ক্ষতিগ্রস্ত বই দেওয়া আছে। এসব বইগুলো আমি আপনার জন্য লিখেছি, কখনো আপনি তাকে ভুল বুঝবেন না। যদি এমনি চলে যান পকেটে টাকা নিয়েই, তাহলে আমি বুঝবো আপনি আসলে ইমানদারের পরিচয় দিয়ে কাজ করেননি, ভুল হয়েছে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বলতে চাই, আপনার জন্য জান্নাত সহজ। 1, 5 ওয়াক্ত সালাত খামসাহা। 2, সামাত সারাহা, রমজান মাসের সিয়াম রোজা। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলা।
চার আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হওয়া। এই চারটা কাজ যদি মহিলারা করে জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আদর্শ নারী বইয়ে আছে, আদর্শ পুরুষ বইয়ে আছে। এই হাদিস আপনি 2 বইয়ে দেখতে পাবেন, অন্যান্য বইও আছে, উপদেশ বইও আছে। 4টে জিনিস যদি মহিলারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এরকম কোনো কর্ম পুরুষের জন্য নেই, এমন কোনো 4টা কর্ম নেই যে পুরুষ করলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তবে আপনি যদি বলেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনি একদিন বলছিলেন কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এই কথা তো ঠিক, তো পুরুষ করলো ঠিক, মহিলা করলো ঠিক। কথা বুঝাতে পারিনি। অজু করার পরে যদি পুরুষ এই কথা পড়ে তো জান্নাতের সব দরজা খোলা। অজু করার পরে যদি মহিলা এই দোয়া পড়ে তো সব দরজাই খোলা তার জন্য। তো মহিলার জন্য যেটা খাস আছে এটা পুরুষের জন্য নেই। আরেকটা হাদিস আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবেন, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবেন, মহিলারা জান্নাতে যাবে। একটু বাক্য লাগানো আছে, তবে স্বামী যদি রাগ করে তো স্বামী খুশি না হওয়া পর্যন্ত খাবে না, এই মহিলারাও জান্নাতে যাবে। সিরিয়ালে 4 নম্বরে আছে, তবে একটু কথা লাগানো আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। সেই মহিলা যার স্বামী একটু রাগ করে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত খায় না, এরা জান্নাতের সিরিয়ালে আছে। আপনাকে আমি সতর্ক করে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফান মিনাল আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1 শ্রেণীর মানুষ যাদের হাতে লাঠি থাকে মানুষকে পিটায়, আর 1 শ্রেণীর নারী নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খোল্লাল জান্নাত, তারা জান্নাতে যাবে না, ওলা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের গন্ধ পাবে না, ফাইনাল লিহা তার লাতুজাদু মিন মাসিরাতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, এ হাদিস আপনাদের মুখস্থ হয়ে আছে, পুনরায় আপনাকে আমি স্মরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার মাই নগ্ন পোশাকে ঘুরে ছোট ব্লাউজ পরে আছে, আপনার বোনই নগ্ন পোশাকে ঘুরে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, এখন বসে আছে নগ্ন পোশাক পরে। ফলাফল ভালো নয়, ফলাফল খারাপ। নিজের অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে জান্নাত কিনা যায় না, নিজে বেহায়া হয়ে চলে জান্নাত কিনা যায় না। জাহান্নাম আগে থেকে ঘোষণা আছে। মর্মে দিনী ভাই বোন, আপনাকে আমি এই বিষয়ে খুব সাবধান ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনার শেষের দিকে চলে আসলাম, মনে কিছু নেবেন না। যদি চাও আপনাদের বসে থাকার গতি অনেক 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 ভালো। এরপরে আপনাকে আমি কয়েকটা কথা বলবো, আপনি মনে রাখবেন। এই ছেলে, দোয়া পড়ব, তারপরে 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, কোনো জায়গায় বসবেন না জরুরিভাবে।